খুব কমন প্রশ্ন আমাদেরকে ফেস করতে হয়, সেটা হচ্ছে আমার কম ঘুম হচ্ছে, আমি অনেক খাটাখাটনি করে বাড়িতে আসছি, আমার তখন মোবাইল ঘাঁটতে ইচ্ছা করছে, যে কারণে আমার ডিনারটা লেট হয়ে যাচ্ছে, আমার ঘুমোতেও লেট হয়ে যাচ্ছে, 1:30 2টো বেজে যাচ্ছে। কিন্তু আমাকে ঘুম থেকে উঠতে হচ্ছে 6টা 6:30টার মধ্যে, কারণ আমার পরের দিন অফিস আছে। এই কম ঘুম প্লাস আমার অ্যাডেড স্ট্রেস জীবনে, এটা কি আমাকে কোনোভাবে হার্ম করতে পারে কিনা ইন দ্য লং টার্ম, বা এটার জন্য আমার কোনো ক্রনিক ডিজিজ কিছু হতে পারে কিনা? এটা ভেরি কমন কোয়েশ্চেন আমাদেরকে ফেস করতে হয়, যার উত্তর আমি আজকে ডিসকাস করব। নমস্কার, আমি ডক্টর দেবলীনা সরকার, কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট অ্যাটাচড টু নেফ্রোকেয়ার। কম ঘুম, স্ট্রেস, সবকিছুই অ্যাকচুয়ালি আমাদের যেটা ডিস্টার্ব করে সেটা হচ্ছে আমাদের সার্কাডিয়ান রিদম। এখন আমাদের এই সার্কাডিয়ান রিদম বস্তুটা কি, মানে কি হয় এটাতে? সার্কাডিয়ান রিদম হচ্ছে আমাদের বডির 24 আওয়ার্স কন্ট্রোল। আমাদের বডিতে একটা গ্ল্যান্ড আছে যার নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। সেই গ্ল্যান্ড থেকে একটা হরমোন বেরোয়, সেটার নাম হচ্ছে মেলাটোনিন। এই হরমোনের কাজ কি? আমাদের সার্কাডিয়ান রিদমটা মেনটেন করা। এই সার্কাডিয়ান রিদম যখনই ডিস্টার্ব হয়ে যায়, কি করে ডিস্টার্ব হতে পারে? যদি আমি কম ঘুমাই, বা যদি আমি দিনের বেলা ঘুমাচ্ছি, রাতের বেলা জেগে আছি, আমার স্ট্রেস বেশি হচ্ছে, এই কারণে আমার কিন্তু সার্কাডিয়ান রিদম ডিসরাপশন হতে পারে। যদি আমার সার্কাডিয়ান রিদম ডিসরাপশন হয়, আমার মেটাবলিক কমপ্লিকেশনস বেড়ে যাবে। কি হতে পারে? আমার পরবর্তীকালে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, মানে ব্লাড প্রেশার বেশি ডেভেলপ করতে পারে, আমার ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, মানে আমার ব্লাড সুগারের প্রবলেম ডেভেলপ করতে পারে। সুতরাং এটা কমানোর জন্য আমাদের কিন্তু অ্যাডিকুয়েট 6 থেকে 8 ঘন্টা ঘুম ফর এভরি পার্সন ইজ ম্যান্ডেটরি। এই বিষয়ে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, আপনারা নিচে যেটা লিংক দেওয়া আছে সেটাতে ক্লিক করে আপনার প্রশ্নটা রাখবেন। আমি বা আমার কোনো টিমের মেম্বার আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে।